আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা রীতিমতো আরকি YouTube, Facebook এ ভাইরাল হইতেছে দেখতেছি। মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাও জার্মানি ল্যাঙ্গুয়েজ স্কুলে মানে যাওয়ার জন্য আরকি। তো আমিও তার আগে আমার পরিচয় একটু দিয়ে নেই। আমি বাংলাদেশে থাকি। আমি আসলে জার্মানি না। আমি আপনার B1 এর স্টুডেন্ট। তো আমার A1 এ কমপ্লিট হওয়ার পরে আমি একটু ডিমোটিভেট হয়ে যাই। তখন মানে আমি অন্য একটা ইনফরমেশন পাই আরকি যাকে বলে যে জাপান যাওয়া জীবনে খুব সহজে। তো জাপানের বেসিক লেভেল কমপ্লিট করার পরে N5 তখন জাপানে আমার একটা মানে ভাই থাকে। তো তাকে আমি ফোন দিই যে ভাই আসলে কেমনে কি? বা কেমনে যাওয়া যায়? ভাই বলে তোমার 12 লাখ টাকার মতো খরচ হইব। তো সে আমার আদার্স ফ্যাসিলিটিস বুঝায়। তো জাপানে একটা সুযোগ সুবিধা কি আপনার ওইখানে ঢোকার পরে পার্ট টাইম জব করা যাবে, পার্ট টাইম জব করে আপনি নিজের খরচ চালাইতে পারবেন। দেন ওইখানে কমপ্লিট করার পরে ভোকেশনাল স্কুলে ট্রেনিং করতে পারবেন। পরে হলো আপনার চাইলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। কিন্তু এই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু জার্মানি একটু ব্যতিক্রম। ধরেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। মানে কি ব্যতিক্রম বা কেমনে কি জার্মানের? মানে জাপান থেকে জার্মানির বিষয়টা আসলে কেন ব্যতিক্রম? তারা কেন বা আমরা যে ইউটিউবে ভিডিও গুলো দেখি বা তার যে ইনফরমেশন গুলো পাই এগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত বা কতটা কি চলেন এই ভিডিওতে আমরা এটা শুরু থেকে কেমনে আপনি অ্যাপ্লাই করবেন, প্রসেসিং কি এবং লাস্টে আপনাদের আমি মজার একটা কাহিনী দেখাবো। মজার কাহিনী হলো আমি চ্যাট জিটিপি রে জিজ্ঞাবো যে আসলে কি আমি জার্মান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে সেখানেই জব করতে পারবো কিনা, লেখাপড়া করতে পারবো কিনা। তো সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আসলে মানে যেহেতু আমার মনের কোশ্চেন, আপনার মনেরও এই কোশ্চেনটা, এই অনুপাতে আমি বাংলাদেশে থাইকেও এই ভিডিওটা বানানোর মতো আর কি একটা সাবাস করছি। জানি না ভুলভ্রান্তি কতটুকু হবে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ মানে আসলে আমি কারো ক্ষতি করার জন্য ভিডিওটা করতেছি না, যেন সবাই ইনফরমেশন না পায় এই জন্য আর কি করতেছি। সবাই একটু এই নজরে দেখবেন। চলুন এখন চলেন। আলোচনা করা যাক যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার কি কি ইনফরমেশন লাগবে, কোন কোন দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। জার্মান ভাষা কোর্স ভিসা যেভাবে আবেদন করবেন। জার্মানিতে ভাষা শিখতে যেতে চাইলে প্রথমে যে বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে হবে তা হলো জার্মান ভাষা কোর্স ভিসার প্রয়োজনীয়তা ও আবেদন প্রক্রিয়া। অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী, পেশাজীবী এবং ভবিষ্যৎ অভিবাসীদের জন্য জার্মান ভাষা শেখা শুধু একটি আগ্রহ নয়, এটি অনেক সময় উচ্চশিক্ষা, চাকরি এবং জার্মান সমাজে মিশে যাওয়া একটি গুরুত্বপূর্ণ পথ। এই ব্লগে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি জার্মান ভাষা কোর্সের জন্য ভিসার আবেদন করতে পারেন এবং কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। তবে চলুন প্রথমে জেনে নিই জার্মানি ভাষা কোর্স ভিসা আসলে কি। জার্মান ভাষা কোর্স ভিসা আসলে কি? জার্মান ভাষা কোর্স ভিসা, ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা, যাকে অনেক সময় ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা বা ল্যাঙ্গুয়েজ ভিসা বলা হয়, একটি দীর্ঘমেয়াদী ভিসা। সেকশন 60F1 জার্মানি রেসিডেন্স এসিটি যা নন ইউই বহির্ভূত দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। এই ভিসা নিয়ে একজন আবেদনকারী সর্বোচ্চ 12 মাস পর্যন্ত একটি ইনটেনসিভ জার্মান ভাষা কোর্সে অংশ নিতে পারেন। এই ভিসাটি শুধুমাত্র তাদের জন্য উপযুক্ত যাদের মূল উদ্দেশ্য হচ্ছে জার্মান ভাষা শেখা। এটি বিশ্ববিদ্যালয় প্রস্তুতিমূলক কোর্স বা প্রশিক্ষণ ভিসার অন্তর্ভুক্ত না। কে এই ভিসার জন্য আবেদন করতে পারেন? যে কোনো নন ইউই দেশের নাগরিক যারা জার্মানিতে ভাষা কোর্সে অংশ নিতে চান এবং দীর্ঘমেয়াদী ভিসার প্রয়োজন তাদের এই ভিসার জন্য আবেদন করতে হবে। দীর্ঘমেয়াদী ভিসার প্রয়োজন তাদের এই ভিসার জন্য আবেদন করতে হবে। এর মধ্যে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অন্তর্ভুক্ত। কেন জার্মানিতে ভাষা শেখা উচিত? বেশ কিছু কারণে আসলে জার্মানিতে সরাসরি এসে ভাষা শেখা উচিত। চলুন জেনে নিই সেগুলো কি। ভাষার উৎপত্তি স্থল থেকে সরাসরি শেখা, স্থানীয়দের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের ফলে শেখা দ্রুত হয়। বিশ্বমানের ভাষা প্রতিষ্ঠান যেমন গোয়েত ইনস্টিটিউট, উচ্চশিক্ষা ও চাকরির পথ তৈরি, সংস্কৃতি মেলবন্ধন, ভাষার পাশাপাশি দেশ ও সংস্কৃতি ভালোভাবে জানা যায়।
জার্মান ভাষা কোর্স ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পূর্ণ তালিকা। প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কি কি লাগবে? বৈধ পাসপোর্ট, শেষ 10 বছরের মধ্যে ইস্যু করা, কমপক্ষে 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। তথ্য পৃষ্ঠার কোনো সংশোধনী থাকলে গ্রহণযোগ্য নয়। বায়োমেট্রিক পাসপোর্ট ছবি, সর্বশেষ 6 মাসের মধ্যে তোলা। বায়োমেট্রিক স্ট্যান্ডার্ড মেনু তোলা আর কি। বায়োমেট্রিক পাসপোর্ট ছবি আর পাসপোর্ট সাইজে। ভিসা আবেদন ফর্ম, পূরণকৃত ও স্বাক্ষরকৃত ডিক্লারেশন ফর্ম সহ ভিসার আবেদন ফর্ম, আপনার ভিসা যা আবেদন করছেন ওই ফর্মটা। পাসপোর্টের ফটোকপি, আপনার পাসপোর্ট A4 সাইজ হইতে হবে, মানে আপনার পাসপোর্টের যে ফটোকপি A4 পেজের উপর করতে হবে। পরিষ্কার ও পাঠ্যযোগ্য, যেন পরিষ্কার এবং পড়ার উপযোগী হয়। ভাষা কোর্সে ভর্তি নিশ্চয়তা, প্রতি সপ্তাহে কমপক্ষে 18 ঘন্টা ক্লাস করতে হবে। শুধুমাত্র সপ্তাহান্ত বা সন্ধ্যার কোর্স গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র সপ্তাহান্ত এবং সন্ধ্যার কোর্স আপনি করতে পারবেন না। প্রতি সপ্তাহে কমপক্ষে 18 ঘন্টা আপনার ক্লাস মাস্ট করতে হবে। কোর্স ফি প্রদান করতে হবে। এবং ভাষার দক্ষতা ও প্রাথমিক একটা ভাষার দক্ষতা লাগবে। যেমন ধরেন বাংলাদেশ গ্রোথ ইনস্টিটিউট থেকে আপনি A1 বা A2 কমপ্লিট করলেন। প্রাথমিক জার্মান জ্ঞানের সার্টিফিকেট, গোয়েট বা TELC ইত্যাদি। ব্যক্তিগত মোটিভেশন লেটার, জার্মান ব্যক্তিগত মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি কেন জার্মান শিখতেছেন, কি কারণ, এটা হইতে পারে আপনার বাংলাদেশে ভালো কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম প্রতিষ্ঠান নাই, এই জন্য আপনি জার্মান শিখতে যাবেন, এটা আপনার মতো করে আপনি লিখবেন অথবা কারো হেল্প নেবেন। সিভি, শিক্ষাগত ও চাকরির ইতিহাস, আপনার এমন একটা সিভি বানাইতে হইব যেটার ভিতরে আপনার সকল রিকমেন্ডেশন যেন থাকে। শিক্ষাগত সনদপত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সনদপত্র। এখানে একটা সুবিধা কি ভাই, মানে আপনি এসএসসির পরেও জার্মানে মুভ করতে পারবেন ল্যাঙ্গুয়েজ স্কুলে, এটা কিন্তু ভাই বেস্ট একটা সুবিধা। মানে এটা আসলে ইউরোপের একটা কান্ট্রিতে মানে এত সুবিধার মুভ করা আসলেই বেস্ট ভাই। স্বাস্থ্য বীমার প্রমাণপত্র, তো আপনার একটা স্বাস্থ্য বীমার প্রমাণপত্র লাগবে। আর্থিক সামর্থ্যের প্রমাণ, আর্থিক সামর্থ্যের প্রমাণ মানে আমরা যেটাকে আর কি বলি ব্লগ অ্যাকাউন্ট। তো ব্লগ অ্যাকাউন্ট প্রতি মাসে আপনার লাগবে 1091 ইউরো করে, যেটা আপনার প্রতি, যদি আপনার 12 মাসের কোর্স হয় তাহলে 11,100 সামথিং বা এরকম একটা ইয়ে হয় আর কি। ভিসা ফি ইউরো, স্বল্প মূল্যের স্থানীয় মুদ্রায় গ্রহণযোগ্য, ফেরতযোগ্য না। ভিসা ফি আপনার প্রদান করতে হবে। জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসার আবেদন, ধাপে ধাপে গাইডলাইন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জার্মান দূতাবাস বা কনসুলেট আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ডকুমেন্ট প্রস্তুত করুন। উপরের তালিকাভুক্ত সব ডকুমেন্ট অবশ্যই ইংরেজি বা জার্মান ভাষায় হতে হবে। অন্য ভাষায় ডকুমেন্ট অনুবাদ করতে হবে। আবেদন জমা দিন। অ্যাপয়েন্টমেন্ট সময় সঠিক সময় ঠিক মতো উপস্থিত হন। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। এই আপনার প্রসেসিং টাইম হইতে 3 সপ্তাহ সময় লাগবে। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন, তারা আপনারা কি জানায়। আপনি কি এই বিষয় নিয়ে জার্মানিতে কাজ করতে পারবেন? প্রশ্নটা কিন্তু সবার মনে। হ্যাঁ পারবেন, তবে কিছু শর্ত আছে। তো এই বিষয়টা এখানে যেরকম উপস্থাপন করা হয়েছে, আপনি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন। কাজ আপনার কোর্স সময়সূচক বিঘ্নিত করতে পারবে না। জার্মান কিছু জনপ্রিয় ভাষা শিক্ষা স্কুল, কিছু জনপ্রিয় ভাষা শিক্ষা স্কুলের লিস্ট আর কি। জার্মান ভাষা স্কুলের নাম এবং তাদের অবস্থানের একটি তালিকা এখানে দেওয়া হলো। এখানে 10-12টার মতো স্কুল আছে। ভিসা আবেদনের সময় যে ভুল যেগুলো এড়িয়ে চলা উচিত। জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভিসা আবেদনের সময় কিছু ভুল এড়িয়ে চলা উচিত। ভুল ভিসা ক্যাটাগরির জন্য আবেদন করা, অসম্পূর্ণ বা ভুল ডকুমেন্ট, দুর্বল মোটিভেশন লেটার, অনুবাদ অনুবাদ বাদ পড়ে যাওয়া, আগেভাগে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়া। সফল ভিসা আবেদনকারীদের জন্য টিপস, শুধু ভাষা কোর্স ভিসার জন্যই নয়, জার্মানি সহ পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্যই আবেদন করার সময় কিছু বিষয় সচেতন থাকা খুবই জরুরি। সময়মতো আবেদন শুরু করুন। প্রতিটা ডকুমেন্ট ভালোভাবে যাচাই করুন। মোটিভেশন লেটার নিজের কথা সৎভাবে তুলে ধরুন। দূতাবাসের সেফ ইমেইলের জন্য প্রস্তুত থাকুন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মানিতে ভাষা কোর্স, বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোর্স, বেসরকারি ভাষা স্কুল, গ্রীষ্মকাল ক্যাম্প, এটা হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর কি। খেয়াল রাখবেন অবশ্যই কোর্সটি স্বীকৃত এবং ভিসার জন্য গ্রহণযোগ্য কিনা যাচাই করুন। উপসংহার,
জার্মান ভাষা কোর্স ভিসার আবেদন প্রক্রিয়া প্রথমে জটিল মনে হলেও সঠিক প্রস্তুতি নিয়ে আপনি এটি খুব সহজে করতে পারবেন। ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে আবেদন জমা এবং অবশেষে জার্মানিতে ভাষা শেখার অভিজ্ঞতা সবকিছু হতে পারে একটি সুন্দর যাত্রার অংশ। আপনি যদি একজন শিক্ষার্থী, পেশাজীবী বা শুধু ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী হন, তাহলে এই বিষয় হতে পারে ইউরোপ আপনার নতুন এক অধ্যায়ের প্রথম ধাপ। সবকিছুর পরে আমি আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই, যেটা না দিলেই নয়। মানে আমিও বুঝতেছি, মানে এটা চাইলে আপনি ম্যানেজ করে নিতে পারবেন বা আমি ম্যানেজ করে নিতে পারবো। তো তারপরও মানে থাকে না যেন আমাদের তখন কোনো প্রবলেমে পড়া না লাগে। এজন্য আরকি আমি একটু আরো ভালো সিওর হওয়ার জন্য তো ChatGPT-র একটা কোয়েশ্চেন করলাম। ChatGPT আমারে কি আনসার দিল দেখেন। তোমার এই প্রশ্নটা একেবারেই বাস্তব এবং গুরুত্বপূর্ণ আজিজুল। চলো সরাসরি সত্যটা বলি। তোমার দেখা ইউটিউব ভিডিওগুলো অনেকেই পুরো প্রক্রিয়াটা বাস্তবতার চেয়ে ফ্লেক্সিবল বলে উপস্থাপন করে। কিন্তু সেটা 100% নিশ্চিত উপায় না। তাদের বক্তব্য কোথাও কোথাও আংশিকভাবে সত্য, কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা আউসবিল্ডিং প্রতিষ্ঠান যদি খুব জোরালোভাবে সমর্থন করে এবং জার্মানিতে থাকাকালীন স্টুডেন্ট ভিসা বা আউসবিল্ডিং ভিসায় প্রয়োজনীয় কাগজ প্রস্তুত থাকে, তাহলে ফরেনার্স অফিস অর্থাৎ স্থানীয় ইমিগ্রেশন অফিস কনভার্সেশনের একটা বিশেষ অনুমতি দিতে পারে। কিন্তু এটা জেনারেলি রিয়েল না, বরং ব্যতিক্রম। জার্মান সরকারের অফিসিয়াল নীতিমালা কি বলে? ভাষা কোর্স ভিসা স্পষ্টভাবে নট কনভার্টেবল বলা আছে, অর্থাৎ এই ভিসা থেকে অন্য কোনো রেসিডেন্স পারমিটে, যেমন স্টুডেন্ট বা কাজ, পরিবর্তন করা যাবে না। এর অর্থ হলো তুমি চাইলে বাংলাদেশে ফিরে গিয়ে নতুন ভিসা আবেদন করতে পারো। জার্মানিতে থেকেই পরিবর্তন করতে চাইলে সেটা নির্ভর করে স্থায়ী ফরেনার অফিস এর সিদ্ধান্তের উপর। তাদের সিদ্ধান্ত জার্মান ভাষার দক্ষতা, কোর্সের সফলতা, নতুন ভিসার কাগজ প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের প্রমাণ ইত্যাদির উপর নির্ভর করে। তাহলে ইউটিউব ভিডিওগুলো কেন এমন বলে? যাই হোক, ও যা বলছে এগুলো আসলে ওর মতো করে বলছে, আমরা এই নেগেটিভ ভাবে না নিই। কারণ আমাদের ইউটিউবে যারা ভিডিও আপলোড করে বা ইনফরমেশন দেয়, আমাদের বড় ভাই আপুরা অনেকেই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। তো ও কি বলে একটু পড়ে শোনাই। ভিউ পাওয়ার জন্য অনেকেই পুরোপুরি নিশ্চিত তথ্য না দিয়ে ম্যানেজ হয়ে যায় টাইপ কথা বলে। ওর কথা কিন্তু যুক্তি আছে। কেউ কেউ হয়তো এমন ব্যতিক্রমী ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে হবে এমন না। ম্যানেজ করা বলতে অনেক সময় তারা ভিসার নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণ পথে যায়, যা ভবিষ্যৎ ডিপ্লোটেশন বা ব্ল্যাকলিস্ট হওয়ার কারণ হতে পারে। ও লাস্টে যে কথাটা বললো, এই কথাটা হইলে তো ভাই আমি রীতিমতো হাসতে হাসতে শেষ। মানে আমি হাসবো না কান্না করবো আমি বুঝতে পারতেছি না। আমার জার্মান চাইতেই হিমশিম খাওয়া লাগতেছে, ও আবার বলতেছে কি দেখেন, তোমার জন্য পরামর্শ, তুমি যদি ভাষা কোর্স শেষে জার্মানিতে পড়াশোনা করো বা আউসবিল্ডিং করতে চাও, আগে থেকেই পরিকল্পনা করো। বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন বা আউসবিল্ডিং অফার আগে থেকে সংগ্রহ করো। সবার থাকতে ভাষা সময় থাকতে ভাষা কোর্স শেষ করে দেশে ফিরে গিয়ে সঠিক ভিসা আবেদন করো। এটা সবচেয়ে নিরাপদ আইডিয়া উপায়। মানে ও আমারে আবার দেশে ফিরে আইতে, দেশে ফিরে আইয়া আবার এপ্লাই করতে হয়। ভাই আমরা যারা মধ্যবিত্ত আছি, মানে তাদের কি এইটা করা কখনো সম্ভব? আপনারা একটু বলেন তো। যাই হোক ভাই, আমার ভিডিওটা মানে কেমন হয়েছে আমি জানি না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মানে ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন। আর জাপানের বিষয়টা কি ভাই, মানে জাপানে যদি আপনি যান, সেক্ষেত্রে জাপানে গিয়ে আপনি কিন্তু ওই 2 বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করার পাশাপাশি কিন্তু ভাই পার্ট টাইম জব করতে পারবেন। দেন ওইটা করার পরে কিন্তু আপনি ওই কান্ট্রির ইউনিভার্সিটি বা ভোকেশনাল সেন্টারে ভর্তি হতে পারবেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ভাই। তবে আর একটা ব্যতিক্রম ওই হলো, এটা হলো এশিয়া আর ওইটা হলো ইউরোপ। কারণ যদি কারো স্বপ্ন থাকে আমি ইউরোপ যাব, ইউরোপের দেশগুলো ঘুরে ঘুরে দেখবো, সেক্ষেত্রে ভাই তার জন্য কিন্তু মানে জাপান কখনোই বেটার না। তার চেয়ে ভালো ভাই মোটিভেট ধরে রাখা, বিয়ন্ড কমপ্লিট করা ভাই, তারপর B2 জন্য প্রস্তুতি নেওয়া। তো আমি ভাই মোটিভেশন নিয়ে আসছি যে আমি জার্মানি যাব, আমার যত কষ্ট হোক, আমার আর আর রক্তগ্রস্ত যদি পৌঁছেও যায়, আমার
লাক টেস্টটা আমি করব। তারপর আল্লাহ ভরসা। তো সেক্ষেত্রে ভাই আমি জার্মানির B1 কমপ্লিট করার পরে দেখি আল্লাহ আমারে কি করে। আপনারাও চেষ্টা করেন ভাই, পারবেন আশা করি। আর যদি আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে, সবাই তো আর ভাই আমাদের মতো মধ্যবিত্ত না। যদি ওরকম টাকা পয়সা থাকে, আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে খুব অল্প সময়ে ঢুকে যেতে পারেন। পরে যদি সেক্ষেত্রে ওইখানে থাকতে চান বা মুভ করতে চান, সেটাও পারবেন। আর যদি ভাই কারো টাউটারি করার চিন্তা ভাবনা থাকে, টাউটারি ভাই যে জার্মান ঢুকে যাবেন, এই প্রোগ্রামে ঢোকার পরে 6 মাস কোন রকম করা মরার পরে আপনারা হইলো আর কি ফ্রান্স, স্পেন, আদার্স কান্ট্রিতে মুভ করে পলাই মরে যাইবেন। তা সেই ক্ষেত্রে এটাও কেউ ইউজ করতে পারেন, তবে এটা আসলে অবৈধ, এটা নিয়ে আমি কথা বলবো না। তবে তারপর অনেকের চাহিদা থাকে না, সেক্ষেত্রে বলা আর কি। তবে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসাবে ভাই, মানে অনেক বড় একটা বিষয় নিয়ে কথাবার্তা বলছি। মনে হলো যে না, এই কথাটা একটু মানে বলা উচিত বা এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, যেহেতু আমার মনের চাহিদা এরকম, আমার প্রতিটা ভাইয়ের চাহিদা এটা। তো জার্মানের থাকে একটা আব্বু আর একটা ভাই, তাদের ভিডিও দেখলাম, মানে তাদের ভিডিওতে আর কি এরকম কথাবার্তাই শুনলাম যে চাইলে ম্যানেজ করা যাবে, কিন্তু এটা আসলে চাইলে ম্যানেজ করা যাবে, কিন্তু একটু টাফ, ডিফিকাল্ট। সেক্ষেত্রে মধ্যবিত্ত যারা আছেন তাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো মতে যেন ভাই আমাদের আবার এমন কোনো হতাশাজনক কিছু না ঘটে জার্মান যাওয়ার পরে, যাতে আমাদের এটা নিয়ে পস্তাইতে হয়। তো আল্লাহ হাফেজ ভাই, দোয়া করবেন আমার জন্য। এইটুকুই বলার ভাই আপনাদের।